আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 5-এর 140 নম্বর পেজের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো আজকের ভিডিওটি শুরু করি। আমাদের কিন্তু 139 নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো 140 নম্বর পেজে 4 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে। দেখো এখানে একটি সরল রয়েছে। আমরা কি জানি, সরল করার সময় আমাদেরকে একটি নিয়ম মনে রাখতে হয়। নিয়মটা হচ্ছে কি, দেখো বদমাস নিয়ম। আমরা কিন্তু 139 নম্বর পেজের অঙ্ক করার সময় খুবই সুন্দরভাবে বদমাস নিয়মটা বুঝিয়ে দিয়েছি। তাহলে দেখো এই যে 140 নম্বর পেজে 4 নম্বর অঙ্কটা আমরা অলরেডি খাতায় লিখে নিয়েছি। এটাকে যদি সমাধান করার চেষ্টা করি তাহলে কী হয়েছে, দেখো আমাদের ভাগ রয়েছে এবং গুণ রয়েছে। বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে কিসের কাজ হয়, দেখো ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট আমাদের কয় প্রকার থাকে, 4 প্রকার। রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে ব্র্যাকেট যদি 4টে ব্র্যাকেটই থাকে তাহলে আমাদের প্রথমে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী এবং সবশেষে তৃতীয় বন্ধনীর কাজ হয়। ব্র্যাকেট হয়ে গেল, তারপরে কিসের কাজ হবে, অফ বা এর কাজ হয়। তারপরে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, তারপর অ্যাডিশন বা যোগের কাজ, তারপর হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগের কাজ। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজটা আমরা আগে করব কোনো কোনো ক্ষেত্রে। যদি ভাগটা হয় তাহলে আমরা ভাগটাও করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেট দেখো এখানে রয়েছে। ব্র্যাকেটের ভিতরে কী কী রয়েছে, আমাদের ভাগ রয়েছে প্লাস যোগ রয়েছে। তাহলে দেখো যদি ভাগ আর যোগ আমাদের দুটোই রয়েছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কী হয়, যোগের আগে হচ্ছে ভাগের কাজ হয়। তাহলে আমি ভাগের কাজটা প্রথমে করে নেব। 18কে যদি 9 দিয়ে ভাগ করে কত হবে, 9কে 9, 9 দুগুণে 18, 2 হচ্ছে ভাগফল। তাহলে 2 বসিয়ে দাও। পাশে কী রয়েছে, যোগ চিহ্ন দিয়ে 2 রয়েছে, 2ও বসিয়ে দাও। দেখো এখানে 3টে সংখ্যা ছিল, 2টো সংখ্যা। যখন আমাদের এই যে ব্র্যাকেটটা কখন উঠবে, যখন আমাদের 2টো কিংবা 3টে কিংবা 4টে যতগুলোই সংখ্যা থাকুক না কেন, একটি সংখ্যা যখন বেরোবে তখন ব্র্যাকেটটা আমাদের দেওয়ার প্রয়োজন হবে না। আর এখানে দেখো কী রয়েছে, ভাগ রয়েছে, ভাগের আগে গুণ রয়েছে। তো আমরা নিয়ম অনুযায়ী কী জানি, ভাগের আগে গুণ থাকলে গুণের কাজটা আমরা প্রথমে করব। এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাহলে গুণটা করে নেওয়া এই দুটো। 14 দুগুণে 28। বিভক্ত কত রয়েছে, দেখো 7 বসিয়ে দাও, প্লাস 2 আছে, 2 বসিয়ে দাও। এখানে দেখো 2 আর 2 যোগ করে কত হয়ে যাচ্ছে আমাদের 4, 4 তুমি বসিয়ে দাও। এখানে দেখো কোনো চিহ্ন নেই, চিহ্ন যদি না থাকে তাহলে কি বসে, এর বসে। ফার্স্ট ব্র্যাকেট দাও, 28কে 7 দিয়ে ভাগ করে, 7 দিয়ে হচ্ছে 28কে ভাগ করে দাও, 4 7 28। তাহলে কত হচ্ছে, দেখো ভাগফল 4, 4 বসিয়ে দাও। যোগ এখানে কত রয়েছে, দেখো 2, 2 বসিয়ে দাও। তাহলে দেখো এখানে 4 আমার বসে গেল। এর মানে কি হয়, এর মানে হচ্ছে গুণের কাজ। 4 আর 2 যোগ করে দাও, 4 আর 2 6। তাহলে দেখো এখানে এর মানে কি হয়, গুণ। তাহলে 4 গুণিত 6, 4 6 কত হচ্ছে, দেখো 24। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 1 নম্বর অঙ্কের। তাহলে লিখবো অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 24। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 5 নম্বর অঙ্ক কী রয়েছে। দেখো 5 নম্বর অঙ্ক, তোমার 5 নম্বর অঙ্কটা কিন্তু অলরেডি দেখো করে দেওয়া রয়েছে। কীভাবে করা রয়েছে, দেখো প্রথমে এই যে 3টে, প্রথমে কী রয়েছে, এখানে গুণ রয়েছে, এটাতে ভাগ রয়েছে, এটাতে ভাগ রয়েছে। তাহলে আমরা এখানে প্রথমে এই গুণটাকে করে নিয়েছি, 5 6 30। তার সঙ্গে কি, দেখো ভাগের আগে গুণ রয়েছে, তাহলে গুণের কাজটা আগে করছে। তারপরে যেটা রয়েছে সেটা বসিয়ে দেওয়া হয়েছে। 30-এর সঙ্গে দেখো 4 গুণ করা হয়েছে, 120 হয়েছে, বাকিটা বসিয়ে দেওয়া হয়েছে। 120কে 8 দিয়ে ভাগ করা হয়েছে, 8 15 120 হয়েছে, বাকি যেটা রয়েছে সেটা বসিয়ে দেওয়া হয়েছে। এবার 15কে 5 দিয়ে ভাগ করে 3 হয়েছে, তার সঙ্গে 7, 3 7 21। এটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে। এবার আমরা দেখে নেবো 6 নম্বর অঙ্ক। দেখো কী রয়েছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক হবে আমাদের 112 গুণিত 3 বিভক্ত 4 বিভক্ত 2 গুণিত 25 বিভক্ত 5। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে ভাগ রয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী কী হয়, ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে এর কাজ। এখানে ব্র্যাকেট নাই, দেখো এরও কিন্তু আমাদের নেই। যদি ব্র্যাকেট না থাকে, এরও নেই, তারপর হচ্ছে ভাগের কাজ। দেখো ভাগ আমাদের রয়েছে কিনা, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। এবার ভাগের আগে দেখো এখানে গুণ রয়েছে। যদি আমাদের এখানে দেখো ভাগ রয়েছে, ভাগের কাজ করার সময় আমরা দেখবো এই ভাগটার সঙ্গে এই 3কে দেখো 4 দিয়ে ভাগ যাবে না, ভাগ দিলে কী হয়ে যাবে, পয়েন্ট হয়ে যাবে। তখন আমরা গুণটা আমরা করে নেব। এটার সঙ্গে যদি এটা গুণ করে কত হবে, দেখো 3 দিয়ে গুণ করে, 3-এর সঙ্গে এই 2 গুণ 6 হয়ে গেল, 3 একে 3, 3 একে 3 বিভক্ত 4 বিভক্ত 2। কিন্তু এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবো, দেখ এখানে দেখো কী রয়েছে, আমাদের এই ভাগ রয়েছে, 25কে 5 দিয়ে ভাগ রয়েছে। তাহলে এই ভাগটা আমরা করে নেব। 2-এর পরে গুণ চিহ্ন দিয়ে দাও, 5 5-এ আমাদের 25 আমাদের হয়ে যাচ্ছে, 5 আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার কী রয়েছে, ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজ করবো। যেখানে চিহ্ন রয়েছে তার আগেরটার সঙ্গে তার পরেরটা। 336কে 4 দিয়ে ভাগ করে দাও, 336। দেখো 4 আসতে
32, থাকছে কত 1, আর উপরকার 6 নেমে আসলো, 4 4 16, কত আসছে দেখো 84। তাহলে 84 আমি বসিয়ে দিলাম। আমার এটুকুর কাজ হলো, বাকি কী রয়েছে বিভক্ত 2 গুণিত 5। তাহলে 84কে এবার 2 দিয়ে ভাগ করে নাও, 2 দিয়ে 84কে ভাগ করে নাও। 4 দুগুণে 8, দেখো 4 নেমে গেল, 2 দুগুণে 4, কত হচ্ছে দেখো ভাগফল চলে আসলো আমাদের 42। 42 গুণিত আমাদের কী রয়েছে 5, 5 বসিয়ে দাও। এই দুটোকে আমরা কী করবো, গুণ করে দেবো। তাহলে দেখো 42কে যদি 5 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 4 5 20, আর হাতে রেখে 21, 210 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কত 210। আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 6 নম্বর অঙ্কে। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 210। তাহলে দেখো 6 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক কী রয়েছে। দেখো 6 গুণিত 4 বিভক্ত 2 বিভক্ত 2 গুণিত 3। তাহলে দেখো এখানে কোনো ব্র্যাকেট নেই। প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী কী হয়, ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট নেই, এরও নেই আমাদের। এর পরে কিসের কাজ, দেখো ভাগের কাজ। দেখো এখানে ভাগ রয়েছে, তোমরা চাইলে ভাগ করতে পারো, কিন্তু আমাদের নিয়ম কি ছিল, ভাগের আগে যদি গুণ থাকে তাহলে গুণটা আমরা আগে করে নেব। তাহলে দেখো এখানে ভাগ রয়েছে, ভাগের আগে এই যে দুটো সংখ্যার মাঝে কী রয়েছে, গুণ, তাহলে গুণটা আগে করে নাও। 4 6 24, বাকিটা যেটা রয়েছে বসিয়ে দাও, বিভক্ত 2 গুণিত 3। তাহলে দেখো এখানে এই ভাগটা রয়েছে, তাহলে ভাগ আর গুণ রয়েছে, তাহলে ভাগের কাজ প্রথমে হবে, তাহলে এই ভাগটা করে নাও। 24কে যদি 2 দিয়ে ভাগ করে, দেখো 2 দিয়ে ভাগ করে 24কে, 2 একে 2, 4 চলে আসলো, 2 দুগুণে 4, কত আসছে দেখো 12, 12 বসিয়ে দাও। বাকি কি রয়েছে, বিভক্ত 2 গুণিত 3। তাহলে 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 6 দুগুণে 12 গুণিত 3। তাহলে 6-এর সঙ্গে যদি 3 গুণ করি, 3 6 18। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 3 নম্বর অঙ্কের অ্যান্সার চলে আসলো কত, 18। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 18। দেখো 7 নম্বর অঙ্কটা আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক কী রয়েছে। তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো, আমাদের রয়েছে 8 নম্বর অঙ্ক, ব্র্যাকেট 12 গুণিত 3 গুণিত 4 বিভক্ত 8 বিভক্ত 3 যোগ, তারপর কী রয়েছে দেখো 2 বিভক্ত 2 গুণিত 2। তাহলে দেখো এই অঙ্কটা থেকে যদি লক্ষ্য করে, তাহলে তোমরা দেখতে পাওয়া যে দেখো প্রথমে আমাদের সূত্র অনুযায়ী কী ছিল, প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের পরে কিসের কাজ, এর কাজ, এর পরে কিসের ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ এবং তারপরে বিয়োগ, এবং যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজটা আমরা প্রথমে করে নেব। তাহলে দেখো ভাগ রয়েছে, ভাগের আগে কী রয়েছে, গুণ রয়েছে, তাহলে আমরা এই গুণটার কাজ করব। তাহলে প্রথমে 12-এর সঙ্গে 3 গুণ করে, 3 12 36 বসিয়ে দাও, বাকি যেটা রয়েছে বসিয়ে দাও, গুণিত 4 বিভক্ত 8 বিভক্ত 3 প্লাস, এখানে দেখো কী রয়েছে, ভাগ রয়েছে, ভাগের পরে গুণ রয়েছে। তাহলে এখানে হচ্ছে আমি ভাগের কাজটা আগে করবো, কারণ ভাগের পরে কিসের কাজ হয়, ভাগ, তারপর হচ্ছে গুণের কাজ। তাহলে 2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, দেখো 2কে 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, ভাগফল কত আসছে 1। তাহলে এটাকে যখন আমি ভাগ করছি, ভাগফল আসছে আমাদের 1 গুণিত কত রয়েছে দেখো 2, 2 বসিয়ে দাও। তাহলে দেখো 36কে 4 দিয়ে এবার গুণ করো, 36 গুণিত 4, 4 6 24, সাথে থাকলো 2, 3 4 12 দিয়ে 14, 144, 144 বসিয়ে দাও। বাকি যেটা রয়েছে বসিয়ে দাও, বিভক্ত 8 বিভক্ত 3 যুক্ত, এটাকে 1-এর সঙ্গে 2 গুণ করে কত হচ্ছে দেখো 2 বসে গেল আমাদের। এবার ভাগ রয়েছে, ভাগটা করো, এই ভাগটা করে নাও, 144কে 8 দিয়ে ভাগ করো, 144। দেখো এখানে কত রয়েছে 14, তাহলে 8 একে 8 চলে গেলো, থাকলো কত 6 4 28 64, কত ভাগফল আসছে দেখো 18 আমাদের ভাগফল আসছে। তাহলে আমি এখানে কী করছি দেখো 18 বসিয়ে দিলাম, বিভক্ত বাকি কী রয়েছে, বিভক্ত 3 যুক্ত 2। এবার 3 দিয়ে যদি আমরা 18কে ভাগ করে, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, তাহলে কত হচ্ছে আমাদের 6 যুক্ত 2, 6 আর 2 কত হচ্ছে দেখো 8। আমার এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 8। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 9 নম্বর অঙ্ক। দেখো 9 নম্বর অঙ্কতে কী রয়েছে, 16 বিভক্ত 4 গুণিত 2 বিভক্ত 4 গুণিত 3। তাহলে দেখো এখানে কী রয়েছে, গুণ আর ভাগ রয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী কী হচ্ছে, প্রথমে হচ্ছে যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণটা আমরা আগে করব। এখানে দেখো গুণটা কি ভাগের পরে রয়েছে, তাহলে আমরা এখানে গুণটা আগে করবো না, আগে ভাগটাই করে নেবো। এই দুটোকে ভাগ করে নাও, 4 4 16, যদি আমরা 16কে 4 দিয়ে ভাগ করে কত হচ্ছে দেখো, 16কে 4 4 16, ভাগফল আসছে আমাদের কত 4, 4 বসিয়ে দাও। বাকিটা যেটা রয়েছে বসিয়ে দাও, গুণিত 2 বিভক্ত 4 গুণিত 3।
এই লাইনটার দিকে যদি লক্ষ্য করে তাহলে কী রয়েছে দেখো, এখানে আমার ভাগ রয়েছে আর গুণ রয়েছে। এই যে ভাগের আগে কী রয়েছে, গুণ রয়েছে। তাহলে ভাগের আগে যদি গুণ থাকে তাহলে গুণের কাজটা আমরা প্রথমে করব। তাহলে এই দুটোকে গুণ করে দাও, 4 আর 2 গুণ করলে কত হচ্ছে 8 বিভক্ত 4 গুণিত 3। তাহলে এবার গুণের আগে ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজ আমার আগে হবে। যদি ভাগের আগে গুণ থাকে তাহলে গুণের কাজ প্রথমে, আর যদি গুণের পরে ভাগ থাকে তাহলে হচ্ছে ভাগের কাজ আগে। 4 × 4 4 × 2 = 8 গুণিত কী রয়েছে 3। 3 × 2 আমাদের কত হচ্ছে দেখো 6। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 6। এটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 10 নম্বর অঙ্ক। কী রয়েছে দেখো, 4 6 - 3 - 4 5 + 10 + 6 গুণিত 8 7 - 2। তাহলে দেখো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কী ছিল দেখো, ব্র্যাকেটের কাজ। দেখো আমাদের কি বদমাস নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেট আমাদের রয়েছে, যেখানে যেখানে ব্র্যাকেট রয়েছে দেখো সবগুলো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। তাহলে এই ব্র্যাকেটের কাজ করব, এই ব্র্যাকেটেরও কাজ করব, এই ব্র্যাকেটেরও কাজ করব আমরা প্রথম লাইনে। যদি আমরা কাজ করি তাহলে দেখো 4 রয়েছে, 4 বসিয়ে দাও। তাহলে এখানে 6 আর 3 কী রয়েছে, বিয়োগ রয়েছে। তাহলে 6 থেকে আমি কী করবো, 3 বিয়োগ করে দেবো। কিন্তু যখন 3 বিয়োগ করতে যাচ্ছে তখন কী হচ্ছে, বিয়োগ ফল আমাদের 3 আসছে, কিন্তু এখানে দেখো কোনো চিহ্ন নেই। যোগ বিয়োগ গুণ ভাগ কোনো চিহ্নই কিন্তু আমাদের নেই। যখন আমাদের কোনো চিহ্ন না থাকবে তখন কী হবে, এর বসবে। এর বসে গেলো, 6 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে 3। বিয়োগ রয়েছে 4, 4 বসিয়ে দাও। এখানে দেখো 10 আর 5 মাঝে কী চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন রয়েছে। যখন 15 হয়ে যাচ্ছে যোগ করলে, কিন্তু এখানেও কোনো চিহ্ন নেই, তাহলে এখানেও তুমি এর বসিয়ে দাও। তাহলে কত হয়ে গেলো 15 প্লাস 6 রয়েছে গুণিত 8। 7 থেকে 2 বাদ দেওয়া কত হচ্ছে 5, কিন্তু এখানে দেখো কোনো চিহ্ন নয়, তাহলে এর কত হচ্ছে 5। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে কিছু হলো ব্র্যাকেটের কাজ। দেখো ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তারপরে কিসের কাজ দেখো, এর কাজ। দেখো আমাদের এখানে এর রয়েছে, দেখো কতগুলো এর রয়েছে, এখানে একটা এর রয়েছে, এখানে একটা এর রয়েছে, এখানে একটা এর রয়েছে। তাহলে এর কাজটা আমি করব, যেখানে এর রয়েছে তার আগের সঙ্গে তার পরের যে সংখ্যাটা রয়েছে সেটার আমি গুণ করব। এর মানে কি হয়, গুণ হয়। তাহলে এটার সঙ্গে এটার আমি গুণ করব, এটার সঙ্গে আমি এটার গুণ করব, আর এটার সঙ্গে আমি এটার গুণ করব। বাকি যেরকম রয়েছে চিহ্ন সেরকম আমরা রেখে দেবো। 3 4 কত 12, এখানে কি চিহ্ন রয়েছে, বিয়োগ বসিয়ে দাও। 4 15 কত দেখো 60, 4 15 60 প্লাস 6 রয়েছে, প্লাস 6 বসিয়ে দাও। এখানে গুণ চিহ্ন রয়েছে, গুণ চিহ্নটাও বসিয়ে দাও। তাহলে 8 আর হচ্ছে 5, 50 কত দেখো 40 বসিয়ে দিলাম আমরা 40। এবার দেখো নিয়ম অনুযায়ী কি ব্র্যাকেট, তারপরে তারপর হচ্ছে ভাগের কাজ। দেখো আমাদের এখানে কোনো ভাগ চিহ্ন নেই, ভাগের পরে কি দেখো গুণের কাজ। দেখো এখানে কিন্তু আমাদের গুণ রয়েছে, কোথায় গুণ রয়েছে, এখানে গুণ চিহ্ন রয়েছে। তাহলে তার আগেরটার সঙ্গে তার পরের গুণটা আমি করে নেব পরের লাইনে। তাহলে 12 বিয়োগ 60 যেটা রয়েছে রেখে দিলাম, প্লাস 4 6 কত দেখো 24, তাহলে 240। এই গুণগুলো কিন্তু আমাদের মুখোমুখি হবে। এই শূন্য রয়েছে, শূন্য বসিয়ে দাও। একটা সংখ্যা গুণ করে এখানে বসিয়ে দাও, 4 6 24 আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার যোগ আর বিয়োগ রয়েছে, কিন্তু 12-র আগে কোনো চিহ্ন নেই। যদি একটা জিনিস তোমরা মনে রাখবে যে প্রথমে যে সংখ্যাটা থাকবে তার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা আমাদের কী চিহ্ন রয়েছে জানবে, তোমাদের হচ্ছে যোগ চিহ্ন রয়েছে। তাহলে আমরা যোগ চিহ্ন যদি থাকে, এই 12 আমরা এই 240টাকে আগে নিয়ে আসলাম, যুক্ত 240 বিয়োগ 60 আমি রেখে দিলাম। তাহলে এখানে দেখো প্রথম কাটার সঙ্গে এটা কি যোগ রয়েছে, তাহলে আমি যোগ করে দেবো। 240 আর হচ্ছে 12 যোগ করো, 0 আর 2 2 হলো, 4 1 5 2 252 বিয়োগ 60। এবার বিয়োগ করে দাও, 252 থেকে 60 বিয়োগ করে দাও 252 থেকে। এখানে কত দেখো 2 থেকে 0 বাদ দিলে 2 হচ্ছে আমাদের, 15 থেকে 6 বাদ দিলে 9, আর আমাদের কী থাকছে হাতে থাকলো 1, 2 থেকে 1 বাদ দিলে 1, 192। কত আসছে 192। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 192। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 10 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 11 নম্বর অঙ্ক। কী রয়েছে দেখো, তোমরা বই দিকে লক্ষ্য করো। 11 নম্বর অঙ্কতে আমাদের রয়েছে দেখো 10 গুণিত 6 বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 যোগ সেকেন্ড ব্র্যাকেট 10 বিয়োগ 5 বিয়োগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 3 থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো এখানে আমরা বদমাস নিয়মটা অনুযায়ী আমাদের কিছুটা প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের ভিতরে প্রথমে কি দেখো রেখা বন্ধনের কাজ, রেখা বন্ধন আমাদের নেই। তারপর রেখা বন্ধন না থাকলে কি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের কাজ। দেখো এখানে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট আমাদের রয়েছে। তো ফার্স্ট ব্র্যাকেট কোথায় রয়েছে, আমাদের এখানে রয়েছে। আমরা তাহলে এটুকুর কাজ করবো, বাকি যেরকম রয়েছে সেরকম আমরা রেখে দেবো। অথবা তোমরা চাইলে এটুকুর কাজও তোমরা করে নিতে পারো, অথবা রেখে দাও 10 গুণিত 6 রেখে দাও বিয়োগ 5 যুক্ত যেরকম রয়েছে 10 বিয়োগ, এটাকে বিয়োগ করে দাও। 5 থেকে যদি 2 বাদ দেওয়া কত হচ্ছে 3 বসিয়ে দাও। দেখো দুটো সংখ্যা ছিল, আমার একটা সংখ্যা বেরিয়ে গেল, 3 একটা সংখ্যা, এখানে দুটো সংখ্যা ছিল ব্র্যাকেট দিয়ে ঘেরা ছিল। একটা যখন সংখ্যা হলো এই ব্র্যাকেটে উঠে গেলো, পাশের যে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেটা আমার থেকে গেল। এখানে কী রয়েছে 3, 3টাও রেখে দাও, 3 আমার এখনও কাজে আসেনি।
তাহলে দেখো এবার হচ্ছে কিসের কাজ, আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ তোমরা করে নিতে পারো, অথবা এখানে গুণ রয়েছে এটাকেও করে নিতে পারো। তাহলে 10 গুণিত 6টা রেখে দাও, বিয়োগ 5 যুক্ত, দেখো সেকেন্ড ব্র্যাকেটে যখন আমি কাজ করবো তখন কী হচ্ছে, বিয়োগ রয়েছে, 10 থেকে যদি 3 বাদ দেওয়া কত হচ্ছে 7, তাহলে 7 আমার বসিয়ে দাও। এই ব্র্যাকেটে দেখো আমাদের উঠে যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দেখো দুটো সংখ্যা ছিল 10 আর 3, একটি সংখ্যা বেরিয়ে গেল, তার মানে সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাচ্ছে, তাহলে এই 3টা আমার এখানে বসাতে হবে। আমি কি এখানে 3টা বসিয়ে দেবো, তাহলে কত হয়ে যাবে 73, কিন্তু না এখানে কোনো চিহ্ন নেই, তাহলে চিহ্ন না থাকলে কী হবে, এর বসবে, এর 3 তুমি বসিয়ে দাও। এবার দেখো নিয়ম অনুযায়ী প্রথমে কি ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে এর কাজ। দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে, যোগ আর এর রয়েছে, তো আমি কিসের কাজটা প্রথমে করব, এর কাজটা আমরা প্রথমে করব। আর এখানে এই যে গুণটা রয়েছে, গুণটা তুমি করে দাও, 6 10 60 বসিয়ে দাও, বিয়োগ, তাহলে 5 থাকলো, প্লাস যোগ চিহ্ন দিয়ে দেবো এর, 7 আর 3 3 7 এর মানে কি গুণ, 3 7 21 বসিয়ে দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে 60 আমার হয়ে গেল, বিয়োগ এই দুটোর মাঝে কি চিহ্ন রয়েছে, যোগ, তাহলে যোগ করে দাও, 21 আর 5 হচ্ছে 26, 60 থেকে 26 বিয়োগ করে দাও, 60 বিয়োগ 26 করে দাও, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 3 হলো, 3 থেকে 3 বাদ দিলে 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে 34, কত উত্তর আসছে আমাদের দেখো 34, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 12 নম্বর অঙ্কের ক্ষেত্রে। অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 34। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ নেক্সট অঙ্ক 12 নম্বর। এখানে দেখো লেখা অঙ্ক রয়েছে, এটা আমরা প্রথমে বোঝার চেষ্টা করব। বলছে অঙ্কিতা ও অলোক 8টি তরমুজ নিয়ে বাজারে গিয়েছে, একটি তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে, সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগে ভাগ করে নিল, প্রত্যেকে কত টাকা করে নিল, গণিতের ভাষায় প্রকাশ করে সরল করে। তোমাকে কি করতে হবে, আগের অঙ্কগুলো কি ছিল, তোমাকে গণিতের ভাষায় প্রকাশ করে দেওয়া রয়েছিল, কিন্তু এখানে কি রয়েছে, তোমাদের গল্প দেওয়া রয়েছে, তোমার এই গল্প থেকে প্রথমে এরকম করে সাজাতে হবে, তারপর হচ্ছে অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে দেখো ধরো তুমি আর তোমার আরেকজন বন্ধু তোমরা বাজারে গেলে, দুটো হচ্ছে আনারস নিই, কিনে আনারস নিই, কি দুটো আনারস, দুটি আনারস না 4টি আনারস, ধরো সুবিধা হবে 4টি আনারস। তোমরা বাজারে গিয়ে দেখলে একটি আনারসের দাম হচ্ছে 50 টাকা করে, তুমি বিক্রি করতে পারলে কি, একটির দাম হচ্ছে 50 টাকা। তা তুমি যদি 4টি আনারসই তুমি বিক্রি করে দাও, তাহলে কত টাকা হবে, একটি আনারস যদি 50 টাকা করে বিক্রি করো, তাহলে 4টির দাম কত হবে, 4 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, 50 গুণিত 4 সমান হচ্ছে 4 50 200 টাকা। তাহলে 4টি আনারস বিক্রি করলে তাহলে 200 টাকা হয়ে গেল। এবার তুমি আর তোমার বন্ধু গিয়েছিলে, এবার তুমি আর তোমার বন্ধু এই টাকাটাকে সমান ভাগে ভাগ করে নিলে। সমান ভাগে ভাগ করে মানে কি, তোমরা দুজন আছো তার জন্য 2 দিয়ে ভাগ হবে। যদি তোমরা 3জন বন্ধু যেতে, তাহলে তোমাকে কি করতে হতো, যে টাকাটা হলো সেটাকে আমাকে 3 দিয়ে ভাগ করতে হতো। এখানে আমি কত টাকা পেলাম, 200 টাকা, তাহলে 200 টাকাকে কী করতে হবে, 2 দিয়ে আমাকে 200কে আমাকে কী করতে হবে, 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী আসছে, প্রথমে যে আমি যতগুলো ফল নিয়ে গেছিলাম তার সঙ্গে আমি একটা ফল যতটা বিক্রি করেছিলাম তার সঙ্গে কী হয়ে গেল গুণ, একটা ফল বিক্রি করেছিলাম আনারস 50 টাকায়, আমি ফল নিয়ে গেছিলাম আনারস কয়টি, 4টি, এই 50-এর সঙ্গে 4 আমি গুণ করে দিলাম। তারপরে যে টাকাটা পেলাম আমি সেটাকে কী করছি, দেখো সেই টাকাটাকে আমি দুজন গিয়েছি, যেহেতু প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি, তার জন্য 2 দিয়ে আমি ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এটা আমি তো 4টি ধরেছিলাম না, কিন্তু এখানে কি রয়েছে দেখো, 8টি তরমুজ নিয়ে অঙ্কিতা অলোক দুজন বাজারে গিয়েছে, একটি তরমুজের দাম সে কত টাকা পেয়েছে, 40 টাকা, তাহলে 8টি তরমুজের দাম কি হবে, 40কে 8 দিয়ে আমাকে গুণ করতে হবে, দিয়ে গুণ করে যে ফলটা আমি পেলাম বা যে টাকাটা তারা পেলো, তারা কি করলো, দুজনের সমান ভাগে ভাগ করে নিল, তাহলে 2 দিয়ে তাকে ভাগ করতে হবে। যেরকমভাবে আমরা এটাকে সাজিয়েছি ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা এই 12 নম্বর অঙ্কটাকে আমাকে সাজাতে হবে। তাহলে দেখো এটা আমাদের কয় নম্বর অঙ্ক, দেখো 12 নম্বর অঙ্ক। আগের এই অঙ্কটা ছিল আমাদের কত, দেখো 11 নম্বর অঙ্ক ছিল। এবার দেখো আমরা কি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি প্রথমে কি ছিল, দেখো একটি তরমুজ 40 টাকা বিক্রি করেছে, তাহলে কয়টি তরমুজ নিয়ে গেছিলো, 8টি, তাহলে হচ্ছে 40 গুণিত 8, তাহলে মোট কত টাকা বিক্রি হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি, যেহেতু দুজন সমানভাবে ভাগ করে নিচ্ছে, তাহলে 2 দিয়ে আমি এটাকে ভাগ করে দেবো। তাহলে দেখো দেখো যদি আমি 40কে 8 দিয়ে গুণ করি, 4 আসছে 32, দেখো 40কে 8 দিয়ে গুণ করো 0, 4 আসছে 32, কত 320, 320 বিভক্ত কত রয়েছে, দেখো 2, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখলেও রাখতে পারো। তাহলে দেখো আমাদের কী হচ্ছে, দেখো বিভক্ত 2 থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, তাহলে যখন আমি 320কে 2 দিয়ে ভাগ করবো তখন কত আসছে, দেখো 320কে যদি 2 দিয়ে ভাগ করে দাও 2 দিয়ে 320কে, তাহলে দেখো 2 একে 2 থাকলো কত, 1 2 6 দুগুণে 12 হয়ে গেল। তারপর উপরে দেখো শূন্যটা ডাইরেক্ট আসছে, যেহেতু যাচ্ছে না তো আমাকে একবার শূন্য দিতে হবে, তাহলে শূন্য দিয়ে দিলে 0।
160, কত হচ্ছে দেখো 160। তাহলে দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেলো 60 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখবো দেখো প্রত্যেকে কত টাকা করে নিল। অতএব প্রত্যেকে 160 টাকা করে নিল। তাহলে দেখো 12 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 13 নম্বর অঙ্ক। কী বলা হয়েছে, কোনটি ঠিক কোনটি ভুল লিখি। এখানে দেখো আমাদের মাঝে সমান চিহ্ন দেওয়া রয়েছে। এই সমান চিহ্নের মধ্যে সমান কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। যাচাই আমরা কীভাবে করব, প্রথমে যে মানগুলো দেওয়া রয়েছে যেরকম রয়েছে আমরা সেইভাবে যাচাই করার চেষ্টা করব। প্রথমে দেখো 13 ক কী রয়েছে, 3 গুণিত 9। আরেকদিকে কী রয়েছে দেখো 3 9 গুণিত 3। দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে, যদি কোনো গুণাঙ্ক থাকে এবং যে দুটো সংখ্যা গুণ করব সেই গুণাঙ্কটা কিন্তু আমাদের গুণফলের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তোমাকে বলা হলো 5 গুণিত 4, এটা গুণ করে যত হবে এই সংখ্যাটা যদি উলট পালট করে দেয়, প্রথমে 4 লিখো পরে 5 লিখো, তবে আমাদের কী হবে, মান একই থাকবে। তাহলে 4 5 20, 5-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে 20। তাহলে এই মান দুটো কি সমান, তাহলে এগুলো হচ্ছে আমাদের সমান হয়ে যাচ্ছে। এটাকে যদি গুণ করে তাহলে কত হচ্ছে দেখো, এখানে কী রয়েছে 3 গুণিত 9 সমান কত হচ্ছে 27। এই পার্টটাকে যদি গুণ করি 9 গুণিত 3 রয়েছে, এটা কি রয়েছে দেখো 3 9 আমাদের 27। তাহলে এই পার্টটা আর এই পার্টটা আমাদের কী হচ্ছে দেখো সমান। তাহলে এখানে মাঝে সমান ছিল, আমি সমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা কী লিখবো, অতএব 3 গুণিত 9 সমান 9 গুণিত 3। এটা কি, এটা হচ্ছে আমাদের ঠিক। তাহলে একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যদি গুণ থাকে আর হচ্ছে সংখ্যা দুটো একই থাকে, শুধুমাত্র আগে আর পিছনে থাকে, প্রথম কার্ডটা শেষে এবং শেষেরটা প্রথমে থাকে, তাহলে তার মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি ভাগ থাকে তাহলে কিন্তু আমাদের ঠিক হবে না। ভাগ থাকলে কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। দেখো পরেরটা করলেই তোমরা বুঝতে পারবে। 3 বিভক্ত 9 হলো। আর একটা আর কী রয়েছে, সমান চিহ্ন দিয়ে 9 বিভক্ত 3 করা আছে। দেখো এটা আমরা প্রথমে প্রমাণ করার চেষ্টা করি। 3কে এখানে 9 দিয়ে ভাগ করো, এরকম ভাগ হবে। তুমি কাটাকাটি করে 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 3 9, তাহলে কত হয়ে গেলো 1/3। এটাকে যদি আমরা কাজ করি তাহলে 9 বিভক্ত 3 রয়েছে, তাহলে 3 3 একে 3, 3 3 9, তাহলে কত হয়ে যাচ্ছে 3/1। 3/1 নিচে আমাদের দেখো 1, যদি আমাদের নিচে 1 হয় তাহলে 1 দেওয়ার দরকার নেই। এখানে হলো 1/3 আর এখানে হচ্ছে 3/1, এটা এই দুটো কিন্তু সমান নয়। এখানে 1/3 মানে কি দেখো, তোমাকে ধরো একটা আম নিয়ে আসা হলো, সেটা সমান 3 ভাগে ভাগ করে তোমাকে যদি 1 ভাগ দেওয়া হয় সেটা হচ্ছে 1/3। কিন্তু এখানে 3 ভাগ মানে কি, 3 মানে কি দেখো, তোমাকে হচ্ছে 3টে সম্পূর্ণ আম তোমাকে দিয়ে দেওয়া হলো, তাহলে যে মানটা পাবে সেটাই হচ্ছে এটার মান। তাহলে আমাদের দেখো এটা আমাদের মানটা ছোট হয়ে যাচ্ছে, এটার মানটা আমাদের কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এই দুটো আমাদের সমান হচ্ছে না। তাহলে লিখব অতএব 3 বিভক্ত 9 সমান 9 বিভক্ত 3। এটা কি, এটা হচ্ছে ভুল। ঠিক না ভুল বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল কিন্তু হয়ে গেল। তাহলে দেখো এই যে 140 নম্বর পেজের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমাদের সমাধান হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।